ছেলেদের যে গোপন চিন্তাগুলো বেশিরভাগ মানুষই জানে না। তুমি কি জানো? যদি না জানো তাহলে ভিডিওর সম্পূর্ণ কথাটা মন দিয়ে শোনো। বাইরে থেকে দেখলে মনে হয় এদের জীবনটা কত সহজ, তাই না? বন্ধুদের সাথে চায়ের দোকানে হাসাহাসি করা, বাইক নিয়ে ঘুরে বেড়ানো, কিংবা অফিসে বসে বকুনি খেয়েও মুখে একটা চওড়া হাসি ধরে রাখা। আমরা ভাবি ছেলেদের চিন্তা বলতে শুধু কেরিয়ার, টাকা আর একটুখানি বিনোদন। কিন্তু না, একটা ছেলে মাথার ভেতরে 24 ঘন্টা এমন কিছু নীরব ঝড় বয়ে যায় যা সে নিজের বাবা মা, বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসা মানুষকেও জানতে দেয় না কোনো দিন। আজ ছেলেদের এমন 4টি গোপন চিন্তার কথা বলবো যা শুনলে তোমার হয়তো নিজের ভেতরে চাপা কষ্টটা চোখের জল হয়ে বেরিয়ে আসতে পারে। বিশেষ করে 4 নম্বর চিন্তাটা, যেটা 90% ছেলের রাতে ঘুম কেড়ে নেয়, অথচ তারা বালিশে মুখ গুজে চুপ করে থাকে। আসলে আমাদের সমাজ ছেলেদের ছোটবেলা থেকেই একটা অদ্ভুত ছাঁচে তৈরি করে। তুমি ছেলে, তোমাকে শক্ত হতে হবে। ছেলেরা কখনো কাঁদে না। ধুর, ছেলেদের আবার কিসের ডিপ্রেশন? এই কথাগুলো শুনতে শুনতে তারা নিজেদের একটা পাথরের মূর্তি বানিয়ে ফেলে। সমস্যাটা এখানেই, ছেলেরা তাদের আবেগ প্রকাশ করার ভাষাটুকুও হারিয়ে ফেলে। তারা ভেতরে ভেতরে একাকিত্বের এক বিশাল মহাসমুদ্র বয়ে বেড়ায়, কিন্তু বাইরে একটা সব কিছু ঠিক আছে এইভাবেই তারা মুখোশ পরে ঘুরে বেড়ায়। আজ এই মুখোশটাই আমরা একটু খুলে দেখব। প্রথম গোপন চিন্তা, আমি যদি রিজেক্ট হয়ে যাই, আমি কি আদৌ কোনো কিছুর যোগ্য? একজন ছেলের ওপর সবচেয়ে বড় চাপ হলো তাকে সবসময় সফল হতে হবে। সে যখন কোনো চাকরি ইন্টারভিউ দিতে যায় বা কোনো নতুন বিজনেস শুরু করতে চায়, তার মনে শুধু কেরিয়ারের চিন্তা থাকে না, তার মনে ভয় থাকে, আমি যদি ফেল করি সমাজ আমাকে লুজার বলবে। সবচেয়ে বড় ভয়টা কাজ করে রিলেশনে। কোনো মেয়েকে পছন্দ হলেও একটা মধ্যবিত্ত ছেলে সহজে এগিয়ে গিয়ে বলতে পারে না। সে মনে মনে হাজারবার ভাবে, আমার যা পকেটে মানি বা আমার যা স্যালারি, তাতে আমি ওর দায়িত্ব নিতে পারবো তো? ও যদি আমার পরিস্থিতি দেখে আমাকে রিজেক্ট করে দেয়? এই রিজেকশনে ভয় আর নিজেকে সবসময় কম ভাবার চিন্তাটা ছেলেরা কাউকে বলতে পারে না। দ্বিতীয় গোপন চিন্তা, বাবা মায়ের বয়স হচ্ছে, আমি সময় মতো সব গুছিয়ে উঠতে পারবো তো? এই চিন্তাটা একটা ছেলেকে 20 বছর বয়সের পর থেকেই প্রতিটা সেকেন্ডে তাড়া করে বেড়ায়। মধ্যবিত্ত পরিবারগুলোতে ছেলে চাকরি পাওয়া বা প্রতিষ্ঠিত হওয়া মানে শুধু তার নিজের জীবন নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ। সে যখন রাতে ঘুমোতে যায় তার মাথায় হিসাব চলতে থাকে, বাবার রিটায়ারমেন্টে আর 2 বছর বাকি, বা বাবার এই ব্যবসা আর বেশি দিন চালাতে পারবে না, বোনের বিয়ের জন্য টাকা জমাতে হবে, মেডিকেল এমার্জেন্সি হলে কোথায় থেকে টাকা আসবে। সে নিজের জন্য কোনো দামি জামা বা ফোন কেনার আগে 10 বার ভাবে, কারণ তার অপচেতন মন সবসময় বলে, আমাকে আগে বাড়ি কথা ভাবতে হবে। এই অদৃশ্য দায়িত্বের পাহাড় ছেলেদের বয়সের আগেই বুড়ো করে দেয়। তৃতীয় গোপন চিন্তা, আজ আমারও খুব কাঁদতে ইচ্ছে করছে, কেউ কি এসে আমাকে একটু জড়িয়ে ধরবে? ছেলেরা এক অদ্ভুত একাকিত্বের শিকার। একজন মেয়ে মন খারাপ হলে তার বান্ধবীর কাঁধে মাথা রেখে কেঁদে ফেলতে পারে। সমাজ তাকে দুর্বল বলে না, কিন্তু একটা ছেলে যদি তার বন্ধুদের সামনে কেঁদে ফেলে তবে তাকে নিয়ে ঠাট্টা করা হয়। কী রে, মেয়েদের মতো কাঁদছিস কেন? তাই ছেলেরা তাদের চোখের জল লুকিয়ে হাসির নাটক করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তারা মনে মনে এমন একজন মানুষকে খোঁজে যে তার কোনো বিচার করবে না, যে তাকে বলবে, তোমাকে সবসময় হিরো হতে হবে না, তোমার যদি আজ ভেঙে পড়তে ইচ্ছে করে তুমি পড়তে পারো, আমি আছি। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ ছেলেই এই মানুষটাকে সারা জীবনে খুঁজে পায় না। এবার আসি সেই 4 নম্বর চিন্তায়, যা ছেলেদের সবচেয়ে বড় গোপন আতঙ্ক, আমি কি ওর সব স্বপ্ন পূরণ করতে পারবো? ও আমাকে ছেড়ে চলে যাবে না তো? ছেলেরা তাদের ভালোবাসা মানুষের সামনে কখনো দুর্বল বা ব্যর্থ প্রমাণিত হতে চায় না। পার্টনার হয়তো খুব সাধারণ একটা আবদার করলো, চলো না এবার পুজো কোথাও ঘুরে আসি, ছেলেটি মুখে হয়তো বলবে হ্যাঁ যাব, কিন্তু তার মাথায় তখন ব্যাংক ব্যালেন্সের হিসাব শুরু হয়ে গেছে। সে সবসময় একটা তীব্র হীনমন্যতায় ভোগে যে সে তার পার্টনারকে সে লাইফস্টাইল দিতে পারছে তো যা সে চায়। যদি তার চেয়ে কোনো বেশি যোগ্য, বেশি হ্যান্ডসাম বা বেশি ধনী ছেলে এসে তার পার্টনারকে প্রপোজ করে, তবে সে হেরে যাবে না তো? এই হারানোর ভয়, এই ইনসিকিউরিটি ছেলেদের ভেতরে ভেতরে শেষ করে দেয়, অথচ তারা মুখে এমন ভাব করে যেন তারা খুবই কনফিডেন্স। এই ভিডিওটা যারা দেখছো তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি, যদি তুমি একজন ছেলে হও তবে প্লিজ নিজের ওপর এতটা অত্যাচার করো না। তুমি রোবট নও, তুমিও একজন মানুষ। তোমারও চাকরি না পাওয়ার ভয় থাকতে পারে, তোমারও একলা রাতে কাঁদতে ইচ্ছে করতে পারে, এটা কোনো লজ্জার বিষয় নয়। নিজেকে একটু সময় দাও, নিজের মনের কথা কোনো বিশ্বস্ত মানুষের কাছে প্রকাশ করো। আর তুমি যদি কোনো ছেলে, মা, বোন, স্ত্রী বা প্রেমিকা হয়ে থাকো, তবে আজই তাকে একটু সময় দাও। তার কাঁধে হাত রেখে শুধু একটু বলো,
তোমাকে 24 ঘন্টা সুপারম্যান হয়ে থাকতে হবে না। তুমি যেমন আছো, যতটা পারছো, আমি তাতেই তোমার পাশে আছি। বিশ্বাস করো, তোমার এই একটা বাক্য একটা ছেলের ভেতরে সব ক্লান্তি এক নিমেষেই ধুয়ে মুছিয়ে দিতে পারে। ছেলেরা, এই 4টি চিন্তার মধ্যে কোন চিন্তাটা তোমাকে সবচেয়ে বেশি তাড়া করে বেড়ায়? কমেন্ট বক্সে নিজের মনের কথা আজ উজাড় করে দিয়ে যাও। কেউ তোমাকে জাজ করবে না। ভিডিওটা মনের মতো হলে একটা লাইক করো এবং তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে এই লড়াইটা লড়ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেকে সময় দাও।